আমরা এখন ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়তে প্রবেশ করব। এই অধ্যায়তে দক্ষ প্রকট হয়েছিলেন। গতকালকে যে আমরা বলছিলাম প্রাচীন বহি রাজার গল্প বলেছিলাম। প্রাচীন বহি রাজার পুত্র হলেন প্রচেতা। তারা 10 ভাই মিলে ব্রাক্ষ্মী মারিষীকে বিবাহ করেছিলেন। আর ব্রাক্ষ্মী মারিষীর গর্ভে প্রজাপতি দক্ষ জন্মগ্রহণ করেছিলেন। এই দক্ষ যিনি তিনার ছিল 11,000 পুত্র আর 60টি কন্যা সন্তান। আর মহাদেবের শ্বশুর যে দক্ষ ছিলেন তার ছিল 16টি কন্যা। দক্ষ কিন্তু আমাদের দুইজন দক্ষ, এটা আমাদের মনে রাখতে হবে। একজন হলেন ব্রহ্মার বৃদ্ধাঙ্গুল থেকে জন্ম হয়েছিল দক্ষ, আর একজন হলেন প্রচেতার পুত্র দক্ষ। এই প্রচেতার পুত্র দক্ষের কথা আমরা এখন আস্বাদন করব। এই প্রজাপতি দক্ষ উপরে যখন সৃষ্টি কার্যের ভার পড়ল, তখন তিনি প্রথমে 10,000 পুত্র সন্তান উৎপাদন করেছিলেন। 10,000 পুত্রদেরকে বললেন যে যাও তোমরা গিয়ে সৃষ্টি কার্য করো। সৃষ্টি কার্য করার জন্য বললেন। তখন তারা বললেন যে বাবা, আমরা শুনেছি যে জীবনের প্রথম কিছুদিন যদি হরিভজন করে তারপরে সংসারে প্রবেশ করা যায়, তাহলে উত্তম সন্তান হয়। উত্তম সন্তানের তো দরকার, তো আমরা কিছু হরিভজন করে আসি। আচ্ছা ঠিক আছে। হরিভজন করার জন্য যখন রওনা হয়েছেন, তখন রাস্তার মধ্যে দেবর্ষী নারদের দেখা। দেবর্ষী নারদ বলছেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা হরিভজন করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো হরিভজন করার পরে কি করবে? বলে আসবো, এসে আবার বিয়ে করবো। বাহ, তোমাদের এমন বুদ্ধি কে দিয়েছে? বাবা। তোমার এই বাবা যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিটা ভালো নয়। কেন? আরে হরিভজনটা হলো অমৃত। তোমরা প্রথমে অমৃত ভজন করতে যাবে আর শেষে এসে আবার বিষ ভক্ষণ করবে, এটা আবার কেমন বুদ্ধি? ওই পিতার আদেশ দিয়ে পিতা বলছেন সমস্ত জগৎ প্রজা সৃষ্টি করে ভরতে হবে। আমরা 10,000 ভাইয়ে 10 কোটি সৃষ্টি করতে পারবো। পৃথিবীটা ভরতে হবে, তো বাবার উপর দায়িত্ব দিয়েছেন, বাবাকে প্রজাপতি বানিয়েছেন, এই জন্য আমাদের কাজ করতে হবে। বলি এত নকল বাবা, আসল বাবা হলো কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ জেনাব যে ভাব, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। তুমি কোন বাবার কথা শুনবে? তোমার যে বাবা জন্ম দিয়েছে তার কথা শুনবে, না যে অনাদির আদি গোবিন্দ, যা যে আত্মা থেকে তোমার, যে পরমাত্মা থেকে তোমার জীবাত্মা বেরিয়ে এসছে তার কথা শুনবে? তুমি সাধন ভজনের দ্বারা তার সঙ্গে গিয়ে লীন হতে পারবে, তার সঙ্গে একাত্মা হতে পারবে। তোমরা এই ভুলটা করতে যাচ্ছ কেন? অমৃত পান করার পরে এসে বিষ ভক্ষণ করো। তোমরা জানো পৃথিবী কত বড়, তার দৈর্ঘ্য প্রস্থ কত? এই পৃথিবীটা যদি সৃষ্টি করে মানুষ দিয়ে ভরতে হয়, তাহলে তোমাদের কত বছর লাগবে? জীবন কত? জীবন হরিভজন করবে কখন? অতএব এই ভুল কাজ করতে যাইও না, এই ভুল কাজ করতে যাও না। তোমরা 10,000 ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের এমন বুদ্ধি হলো না? তোমাদের মা অশিকিনী কি তোমাদের এরকম বুদ্ধি দেন নাই? তাহলে আপনি বলেন কি করো? যাও হরিভজন, আর কখনো ফিরে আসবে না। ভোগ করতে তো জীবনে অনেক করেছো। তোমরা কি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলে যে আমি এতগুলো সন্তান সৃষ্টি করে পৃথিবী ভরব? ভগবানের কাজ ভগবান করে নেবেন, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা হরিভজন করো। দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে তারা হরিভজনে এমন ভাবে নিরুদ্দেশ হয়ে চলে গেলেন, আর কোনো খবরই নেই এদের আছে না মরছে। দক্ষ প্রজাপতি বড় দুঃখ পেয়ে গেলেন। তারপরে তিনি আবার 1,000 পুত্র সন্তান জন্ম দিলেন। জন্ম দেওয়ার পর বলছেন যাও তোমরা গিয়ে হরিভজন করো। তারা বলছে বাবা, আমরা শুনেছি
বড় ভাই বিবাহ করার আগে ছোট ভাইয়ের বিবাহ করতে নাই। বড় ভাইয়ের পূর্বে যদি ছোট ভাই বিবাহ করে তাহলে তাকে উপপাতক পাতকী হয়ে নরকে যেতে হয়। যাও বড় ভাইদেরকে ফিরিয়ে আনো, তাদের বিবাহের ব্যবস্থা করো, তারপর আমরা বিয়ে করবো। আরে তোদের বড় ভাইদের বিরুদ্ধে হয়ে সাধু হয়ে কোথায় চলে গেছে, কোথা থেকে নিয়ে আসবো? যা যা তোরা বিবাহ কর। তাহলে আমরাও কিছুদিন হরিভজন করে আসি, হরিভজন করে এসে বিবাহ করবো, তবে সৃষ্টিকার্য ভালো হবে। হরিভজন করতে গেলেন দেবর্ষী নারদের সঙ্গে দেখা। দেবর্ষী নারদ বললেন, মহাজন জনগত সপন্থা, তোমার বড় ভাইরা যে রাস্তা ধরেছে সেই উত্তম রাস্তা তুমিও ধরো। আরো 1000 সাধু বানিয়ে দিলেন। 11,000 সন্তান যখন সাধু হয়ে নিরুদ্দেশ হয়ে চলে গেলেন, দক্ষ প্রজাপতি তখন বড় দুঃখ পেলেন। দুঃখ পেয়ে দেবর্ষী নারদকে অভিসম্পাদ দিয়ে দিলেন। কি অভিসম্পাদ দিলেন? অভিসম্পাদ দিলেন যে তুমি বুদহন কাল পর্যন্ত এক স্থানে দাঁড়াতে পারবে না। বুদহন কাল মানে 6 মিনিট। এবার 6 মিনিট সময় যদি আপনি কোথাও না দাঁড়ান তো কাউকে কি বুঝাবেন, কি শিখাবেন, কি উপদেশ দিবেন বলেন তো? এই জন্য দেবর্ষী নারদ সর্বদা খালি ঘুরে বেড়ান। 6 মিনিটের বেশি এক জায়গায় থাকতে পারেন না, বসতে পারেন না। অভিসম্পাদ দেওয়ার পরে আবার গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মা, আপনার ছেলের কারণে আমার 11,000 পুত্র বাবাজি হয়ে সাধু হয়ে চলে গেছে। আপনি আমাকে বিশ্বের প্রজাপতি বানিয়েছেন, প্রজা সৃষ্টির ভার আমাকে দিয়েছেন, আর আপনার ছেলে যদি এইভাবে সবাইকে সাধু বানিয়ে দেয় তো আমি কি দিয়ে পৃথিবীটা ভরব? ব্রহ্মা বললেন, দেখো আমার ছেলে নারদ ও বাল ব্রহ্মচারী, ও কখনো মহিলাদের কাছে যায় না। তুমি এবার কন্যা সৃষ্টি করো, দেখো ওর কাছে যাবেই না। পুত্র সৃষ্টি করো তো ওখানে যাবে, কন্যা সৃষ্টি করো। এই তো তিনি তখন সৃষ্টি করলেন 60টি কন্যা। একটা দুটা নয়, 60টা কন্যা সৃষ্টি হল। 60টা কন্যা সৃষ্টি হওয়ার পরেই এখন এদেরকে বিবাহ দিতে হবে। তাই 10টি কন্যাকে বিবাহ দিলেন ধর্মের কাছে, 13টি কন্যাকে বিবাহ দিলেন কশ্যপ ঋষির কাছে, 27টি কন্যাকে বিবাহ দিলেন চন্দ্রের কাছে, 2টি কন্যা বিবাহ দিলেন ভৃগু ঋষির কাছে, 2টি কন্যা বিবাহ দিলেন অঙ্গিরা ঋষির কাছে, 2টি কন্যা বিবাহ দিলেন কৃষারণ্য ঋষির কাছে, আর বাকি 4টা কন্যা তাক্ষক নামক কশ্যপের কাছে বিবাহ দিয়েছেন। তার মানে কশ্যপ ঋষি 2জন কশ্যপ ঋষির কথা আমরা পেয়েছি। একজন হলেন ব্রহ্মা পুত্র মরিচি, মরিচির থেকে আসলেন কাশ্যপ, আর একজন হলেন তাক্ষক নামক কাশ্যপ। তাক্ষক নামক কাশ্যপে 4 জনকে বিবাহ করেছিলেন, আর ওই কশ্যপ 13 জনকে বিবাহ করেছিলেন। আচ্ছা, বিবাহ করার পরে কি হয়েছে? এবার তাক্ষক নামক যে কশ্যপ, তিনার যে 4 জন স্ত্রী, তার নাম হলো বনিতা, কদ্রু, পতঙ্গী আর জামি। তো বনিতা হইতে গরুর পাখি আর অরুণ জন্ম নিয়েছিলেন। কদ্রু হইতে কালীয় নাগাদি সর্পগণ জন্মগ্রহণ করেছিলেন। পতঙ্গী হইতে সব পতঙ্গরা জন্মগ্রহণ করেছিলেন, এবং জামি থেকে ফরিং জাতীয় প্রাণীরা জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, এই দিকে দেখেন, কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় হইতে সমস্ত দৈত্যগণের জন্ম, অদিতি হইতে সমস্ত দেবতাগণের জন্ম হয়েছে। আর বাকি সবারই বলছেন কার কার থেকে কিভাবে জন্ম হয়েছিল সেই তত্ত্বকে তারা তুলে ধরেছেন। দিতি, অদিতি, দনু, কাষ্টা, অরিষ্টা, সুরমা, ইলা, মণি, ক্রুধাবসা,
তাস্র এবং তিনি, এদের কথা বলেন। এদের মধ্যে কৃমি থেকে সমস্ত জলচর প্রাণী সৃষ্টি হয়েছিল, সুরমা থেকে সমস্ত বাঘ, সিংহ আদি তারা জন্মগ্রহণ করেছিলেন। সুরভি থেকে মহিষ, গরু এরা জন্মগ্রহণ করেছিলেন, দ্বিকুর বৈশিষ্ট্য। শূন, গৃহীত প্রভৃতি শিকারী প্রাণীগণ তস্রার সন্তান ছিলেন। কশ্যপ পত্নী মনুর থেকে উৎপন্ন হয়েছিলেন অপ্সরাগণ। ক্রোধবসুর গর্ভ থেকে সর্পগণ, বিছাগণ জন্মগ্রহণ করেছিলেন, বিষধর প্রাণীগণ। ইলার গর্ভ হইতে সমস্ত বৃক্ষগণ, লতাগণ জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীর বনস্পতি যাদেরকে বলা হয় তারা এসেছিলেন। অরিষ্টার গর্ভ থেকে গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছিলেন। কাষ্টার গর্ভ থেকে একুর বৈশিষ্ট্য সমস্ত জীবগণ জন্মগ্রহণ করেছিলেন। ধনুর গর্ভ থেকে 61টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে প্রধান প্রধানদের নাম বলিতেছি, শুনো, এই বলে বাকি সকলের নাম বলেছিলেন। যাই হোক, ব্রহ্মার নির্দেশে প্রজাপতি ভগবান কশ্যপ বৈশ্যপণের অবশিষ্ট 2 কন্যা পুলমা এবং কাজলাকে বিবাহ করেন, আর তাদের থেকে পৌলম্য এবং কালকীয় নামে 60,000 যুদ্ধ বীর পুরুষ দানব উৎপন্ন করেছিলেন। এইভাবে কশ্যপ ঋষির আরো পত্নীদের কথাও শোনা যায়। এখন আমরা যে মানুষ জাতি, এই মানুষ জাতি আমরা সৃষ্টি হলাম কেমন করে? যখন বলছেন কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভ থেকে যে সমস্ত দেবতাগণ উৎপন্ন হয়েছিলেন, তার মধ্যে 12 জন সূর্য ছিলেন। এই 12 জন সূর্যের মধ্যে একজন সূর্যের নাম আছে অর্যমা। এই অর্যমা নামক সূর্য থেকে যে সমস্ত মনুষ্যগণ সৃষ্টি হয়ে পুত্রগণ উৎপন্ন হয়েছিল, তাদেরকে ব্রহ্মা এসে বললেন, এরাই হলো বুদ্ধিমান মনুষ্য জাতি। এই বলে আমাদেরকে মনুষ্য জাতি বলে তিনি বলেছিলেন। তাহলে এই মনুষ্য জাতি হলো সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মনুষ্য, সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হলো মনুষ্য। ব্রহ্মা আমাদেরকে শ্রেষ্ঠ করে দিলেন সবার মধ্যে। তারপরে বললেন, একবার কি হয়েছে, সমস্ত পশু পাখিরা একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি মানুষকে শ্রেষ্ঠ করলেন কেমন করে? মানুষের মধ্যে এমন কি গুণ আছে যে আপনি মানুষকে শ্রেষ্ঠ করে দিয়েছেন? প্রথমে কুকুর গিয়েছে, আমি সারা রাত্রি বসে পাহারা দেই, আর মানুষ ঘরের ভিতরে নাক ডেকে ঘুমায়। মানুষ ঘরের ভিতরে নাক ডেকে কাঁথা কম্বল চেপে ঘুমায়, আর আমি সারা রাত জেগে জেগে তাদেরকে পাহারা দেই। তো সে শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আমি তো তার রক্ষক, আমি তাকে রক্ষা করি, তার ধন সম্পত্তি রক্ষা করি, তার জীবন রক্ষা করি। কেউ আসলে পরে আমি আগেই শব্দ করে জাগিয়ে দিই। অথচ আপনি আমাকে শ্রেষ্ঠ না করে আপনি মানুষকে শ্রেষ্ঠ করলেন। ঘোড়া গিয়ে উপস্থিত হয়েছে। ঘোড়া বলছে কি, আপনি আমার পিঠের মধ্যে একজন লোক বসার মতন সুবিধা করে দিয়েছেন, একজন লোক আমার পিঠে বসতে পারে, কিন্তু এত বুদ্ধিমান মানুষ আমার স্কন্ধের মধ্যে টাঙ্গা গাড়ি বানিয়ে দিয়ে 10 জন বসে নিয়ে চলে যায়। আমি 10 জনকে বহন করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যে 10 জনকে বহন করে সে তো মহান, কিন্তু 10টা মানুষে আমার মতো একটা ঘোড়াকে বহন করতে পারে না। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলো কেমন করে? আপনি কেন মানুষকে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ করেছেন বলুন? ব্রহ্মা তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলার মতন আর কোনো মুখ রইল না তোমার। তিনি বলছেন, ঠিক আছে, তাহলে আমি একজন মানুষকে নিয়ে আসি, সেই বলবে তাকে কেন শ্রেষ্ঠ করেছি। ব্রহ্ম সভা হলো, পশু পাখিরা সবাই উপস্থিত, আর সেখানে একজন মানুষকে ধরে নিয়ে দেওয়া হলো। পশু পাখিরা বলছে, হে মানুষ, বলো
তুমি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে? সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ কেমন করে হলে? বলছে মানুষ সুন্দর করে কথা বলতে পারে, তোমরা তো চেয়ে চেয়ে বে বে করে কথা বলো, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। তাই নাকি? এই জন্য মানুষ শ্রেষ্ঠ। চলে আসছেন তুতা পাখি, তুতা পাখি উড়ে এসছেন। আরে বাবা, যদি কেউ তোমাদের মধ্যে সুন্দর করে কথা বলে তাহলে এই তুতা পাখির মতো বলে রে। সুরটা কার নকল করেছ? আমার সুর তোমরা নকল করেছ, আমার কণ্ঠ নকল করেছ। তোমরা শ্রেষ্ঠ হবে কেমন করে? আমি শ্রেষ্ঠ হব? মানুষ বলছে পাখিরা গান গাইতে পারে না, আমরা গান গাইতে পারি। গান গাইতে পারি, এই জন্য আমরা মানুষ শ্রেষ্ঠ। চলে এসেছে কুকিল। আরে যদি কেউ ভালো গান গায় তার মুশকিল কুকিল সাথে গান গাইতেছে। কার গুণটা নিয়েছো চুরি করে? আমার গুণটা তোমরা চুরি করে নিয়েছো, আবার তোমরা শ্রেষ্ঠ কেমন করে হলে শ্রেষ্ঠ? বলো হে মানুষ, তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে? তখন বলছে মানুষ ভালো কাপড় চোপড় পরে। চলে আসছে হরিণ। মানুষ ভালো কাপড় চোপড় পরে, কিন্তু 1 বছরও যায় না তার কাপড়ের রং নষ্ট হয়ে যায়, ডিসকালার। কিন্তু আমার শরীর দেখো, সারা জীবন রুদ্রে পড়তেছি, বৃষ্টি ভিজতেছি, শরীরের একটুকু রং নষ্ট হয় না। তাহলে তার শ্রেষ্ঠ হলে কেমন করে মানুষ? তখন বলছে মানুষ শক্তিশালী, এই জন্য বাঘ এসে গেছে, শক্তিশালী মানুষ, দেখি আমার সঙ্গে যুদ্ধ করো তো দেখি। আরে তোমাদের মধ্যে যদি কেউ শক্তিশালী হয় তাহলে কি বলবে? বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। কার কাছ থেকে নিয়েছ শব্দটা চুরি করে? আমাদের কাছ থেকে নিয়েছ। তাহলে কেমন করে মানুষ শ্রেষ্ঠ হলো বলো? তখন সেই মানুষটার কোনো উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। তখন কি বলছে জানেন? তখন মানুষটা বলছে মানুষ হলো সব থেকে মূর্খ, এই জন্য শ্রেষ্ঠ। আরে মূর্খ বা শ্রেষ্ঠ হয় কেমন করে? কারণ যে কথা বলছে সেটা হেরে যাচ্ছে তো। চলে আসছে গাধা। গাধা এসে বলছে মূর্খ থাকলে একমাত্র আমি আছি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো ভুল কাজ করে বলে এই গাধার মতো কাজ করতেছে। কার কাছ থেকে নিয়েছ? গাধার কাছ থেকে এই স্বভাবটা নিয়েছ। মানুষে ভুল করলে তাকে আমরা গাধা বলে গালি দিই, তাই না? তো ওটা কার কাছ থেকে নিয়েছো গুণটা? তোমরা মানুষ যত পশু পাখি তাদের সমস্ত স্বভাব, সমস্ত চরিত্র, সমস্ত কিছু তোমরা নকল করে নিয়েছো, আর তারপরে তোমরা শ্রেষ্ঠ। আর আমরা আসল হয়ে শ্রেষ্ঠ হতে পারলাম না। হে ব্রহ্মা, আপনি ভুল করেছেন মানব দেশকে শ্রেষ্ঠ করে। আমাদেরকে শ্রেষ্ঠ করাটা আপনার দরকার ছিল, উচিত ছিল। ব্রহ্মা তখন চুপ হয়ে গেছেন। হে মানুষ, তুমি জবাব দাও, তোমাকে যে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছি, তোমাকে কেন শ্রেষ্ঠ করেছি সৃষ্টির মধ্যে? তুমি উত্তর না দিলে যে আমি পশু পাখির কাছে অপমান হয়ে যাচ্ছি। তখন মানুষ বলছে মানুষ হরিভজন করে। শেষ। আর পাখিরা সেখানে গিয়ে পারলেন না, পশুরা গিয়ে সেখানে পারলেন না। হ্যাঁ, এই কথা আমরা 100 বার মানি। মানুষ হরিভজন করে, হরিধামে যেতে পারে, হরি পাদপদ্ম লাভ করতে পারে, কিন্তু আমরা পশু দেহে হরিভজন করতে পারি না, পাখি দেহে হরিভজন করতে পারি না। এর জন্য মানুষ শ্রেষ্ঠ। কিন্তু যে মানুষ হরিভজন করে না সে পশু থেকে অধম। ধর্মহীনা মনুষ্য পশু বিষমানা। এইতে যারা হরিভজন করতে পারে তারাই শ্রেষ্ঠ। তারপরে এখানে বললেন এই ভবিষ্যৎ মনুর কথা বললেন। ভবিষ্যৎ মনুর স্ত্রী সংজ্ঞা, সংজ্ঞার গর্ভ থেকে সাধ্যদেব স্বয়ংভুব মনু জন্মগ্রহণ করেছিলেন। তাহার এক পুত্র নাম ছিল যম, আর এক কন্যার নাম ছিল যমুনা। এই সংজ্ঞাই কোন এক সময় ঘুটুকে রূপ ধারণ করেছিলেন, আর তার থেকে অশ্বিনী কুমারের জন্ম হয়েছিল। স্বয়ংভুব মনুর অপর স্ত্রীর নাম ছায়া, ছায়ার থেকে শনি এবং শার্বণী নামে 2 জন জন্মগ্রহণ করেছিলেন, আর তাপতি নামে এক কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছিল। এই তাপতি সংবরণকে প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন। অর্জমা
অর্যমা নামক সূর্যের পত্নী মাতৃকা দেবীর গর্ভে চর্ষণী নামক পুত্র জন্মগ্রহণ করেছিল। তারা কর্তব্য অকর্তব্য বিষয়ে খুব জ্ঞানী ছিলেন। এই জন্য ব্রহ্মা এসে তাদেরকে বললেন, তোমরা হলে মনুষ্য জাতি। আর তারপরে এই মনুষ্য জাতিকে ব্রাহ্মণাদি চতুর্বর্ণে বিভক্ত করে দিয়েছিলেন। কিন্তু জন্মসূত্রে তারা কেউই ব্রাহ্মণ নয়, কর্মসূত্রে গিয়ে তারা ব্রাহ্মণ হয়েছিলেন। চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস্য, একই ব্রহ্মা থেকে স্বয়ংভূ মনু জন্মগ্রহণ করেছেন, কিন্তু স্বয়ংভূ মনু ক্ষত্রিয়। ওই ব্রহ্মা থেকেই দেখেন মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন, তারা ব্রাহ্মণ। কেউ আবার অপকর্ম কুকর্ম করেছে বলে তাকে শূদ্র, তাকে বৈশ্য করে দিয়েছেন, তাকে ম্লেচ্ছ করে দিয়েছেন, তাকে জবন করে দিয়েছেন। এইভাবে সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছিল বলে সনাতন ধর্মকে বলা হয় সমস্ত ধর্মের জননী। সমস্ত আদি ধর্ম দেখাচ্ছেন। দেখবেন সত্য যুগে সব এক বর্ণ ছিল, ত্রেতা যুগে এসে 4 বর্ণ হয়েছে এবং ম্লেচ্ছ এবং জবনের সৃষ্টি ত্রেতা যুগে হয়েছে, এবং সেটা হিন্দু থেকেই সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছিল। এইভাবে একের পর এক সৃষ্টি কার্যের কথা বলা শুরু করে দিলেন। অতঃপর বললেন কি, একবার কি হয়েছে, দেবরাজ ইন্দ্র স্বর্গেতে বিরাট বড় এক দেবসভার ব্যবস্থা করেছেন। সেখানে নাচ গান ধুমধাম উৎসব অনুষ্ঠান চলছে। অনেক অনেক অপ্সরাগণ গন্ধর্বগণ এসেছেন। দৈবক্রমে একদিন সেখানে গিয়ে দেবগুরু বৃহস্পতি উপস্থিত হয়েছে। দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে দেখা সত্ত্বেও আসন থেকে উঠে দণ্ডবোধ করলেন না, প্রণাম করলেন না, অভিবাদন করলেন না, কোনো সম্মান দেখালেন না, যার ফলে গুরুদেব রুষ্ট হয়ে গেলেন। আমরা শাস্ত্রে কি পাই, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরুদেব রুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন। সংবাদটা পেয়ে গেলেন শুক্রাচার্য ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে। তিনি তিনার শিষ্যদেরকে বলছেন, এই তো সুযোগ, এইবার গিয়ে তোমরা স্বর্গ যদি আক্রমণ করো তাহলে তোমরা স্বর্গ রাজা হতে পারবে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো। সেই যুদ্ধতে দেবরাজ ইন্দ্র পরাজিত হলেন, আর অসুরেরা স্বর্গরাজ্য দখল করে রাজা হয়ে গেলেন। সমস্ত দেবগণ একত্রিত হয়ে দেবগুরু বৃহস্পতিকে খোঁজার জন্য বেরোলেন, কিন্তু কোথাও তিনাকে খুঁজে পেলেন না। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মাজি, আমাদের গুরুদেব অসন্তুষ্ট হয়ে চলে গেছেন, আর এই জন্য আমাদের স্বর্গরাজ্যটা চলে গেছে, অসুরেরা দখল করে নিয়েছে। এখন আপনি কৃপা করে বলুন, কি করলে পরে আমরা আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে পেতে পারবো? তখন বললে, স্বর্গরাজ্য ফেরাতে হলে তোমাদেরকে আবার গুরু ধরতে হবে। গুরু ধরতে বলে, হ্যাঁ, গুরু কৃপা গুরু শক্তি ছাড়া সেটা লাভ করা যাবে না, অতএব তোমাদেরকে পুনরায় গুরু ধরতে হবে। আমরা দেবতা হয়ে কাকে গুরুরূপে গ্রহণ করব? গুরুরূপে গ্রহণ করতে হয় ব্রহ্মনিষ্ঠ ভজনশীল মহাত্মা দেখে। কাকে বলবো, কাকে করব? যাও, ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে তোমরা গুরুরূপে বরণ করো। তিনি শক্তিশালী, তিনি ভজননিষ্ঠ, তিনার ভজন শক্তির দ্বারা অনাহাসে তোমাদের শত্রুদেরকে পরাজিত করে দিবেন। তোমাদের হারানো রাজ্য তোমরা পুনরায় ফিরে পাবে। হারানো রাজ্য তোমরা ফিরে পাবে, অতএব যাও, তোমরা তাই করো। কিন্তু দেবরাজ ইন্দ্র মনের মধ্যে খটকা লেগে গেল। একবার তো আমরা দেবগুরু বৃহস্পতিকে গুরু করেই নিয়েছি, তো এখন আবার গুরু করব কেন? বলে, আরেকবার যদি গুরু করো না করো, গুরু শক্তি লাভ না করতে পারো, তাহলে হারানো রাজ্য ফিরে পাবে না। এই জন্য গুরু কৃপা প্রয়োজন। বিশ্বরূপের কাছে এসলেন, 2 হাত জোর করে দেবতারা বলছেন, ব্রহ্মা আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন, আপনি আমাদেরকে শিষ্যরূপে গ্রহণ করুন, আপনি আমাদের আচার্য হন, আপনি আমাদের পুরোহিত কার্য করুন,
আমাদের মঙ্গলের জন্য যা ব্যবস্থা তা আপনি করে দিন। বিশ্বরূপ বললেন, আমি এই গর্হিত কার্য করি না। শিষ্য করলে কি হয়? নিজের ভজন ক্ষতি হয়। কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আর এই জন্য আমি সারা জীবন তপস্যা করে যে পুণ্য অর্জন করেছি, বাবা তোমাদের তাই সব পাপ আমার ক্ষয় হয়ে যাবে, তোমাদের পাপে আমার সব কিছু ক্ষয় হয়ে যাবে, আমার ব্রহ্মতেজ ক্ষয় হয়ে যাবে, আমি শিষ্য করতে যাব না। এই জন্যই ধর্মশীল মহাত্মাগণ কর্মের নিন্দা করিয়া থাকেন। বহু শিষ্য না করিবে মহাজনগণ বলে গিয়েছেন, কিন্তু আপনারা আমার প্রভু স্বরূপ ইন্দ্রাদি দেবগণ, আপনারা এসেছেন ব্রহ্মার আদেশে, তাই আমিও বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, কি করব। হে দেবগণ, আমি একজন অকিঞ্চন। শস্য ক্ষেত্রে নিষ্কাশনের পয় পরিত্যাগ অথবা হট্টাকৃতে পতিত ধানাদি শস্যের মতন জীবিকা নির্বাহ। যে ধানের ভিতরে চাল নেই, সেই ধান তো কোনো কাজে লাগে না। ঠিক তেমনি ভাবে যদি ভজন না থাকে, ভজন শক্তি না থাকে, ভজন তেজ না থাকে, তাহলে নিজেকে রক্ষা করা যায় না, অন্যকে রক্ষা করা যায় না। অনেক কিছু তত্ত্বকথা সেখানে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি এদেরকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। শিষ্যরূপে গ্রহণ করার পর তারা বললেন, গুরুদেব, আমাদের এই হারানো রাজ্য আমরা কি করে ফিরে পাবো? নারায়ণ কবচ। তোমরা নারায়ণ কবচ জপ করতে থাকো, পাঠ করতে থাকো, তাহলে তোমরা তোমাদের হারানো রাজ্যকে ফিরে পাবে। আর এই বলে 32টা শ্লোকের দ্বারা উনি নারায়ণ কবচের কথা আলোচনা করলেন। নারায়ণ কবচ আলোচনা করার পরে বললেন, এই কবচ তুমি দেহে ধারণ করো আর তুমি যুদ্ধ করতে যাও, দেখবে তুমি অবশ্যই উত্তম ফল লাভ করতে পারবে। অথর্ব মুনির ঔরসে চিতির গর্ভে দধিচি মুনি জন্মগ্রহণ করেছিলেন। আর দধিচি মুনি তখন নৈমিষারণ্যে বসে তপস্যা করতেছেন। এবার তারা গেলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ করে তারা জয়লাভ করলেন এবং স্বর্গরাজ্য পেয়ে গেলেন। গুরুদেব, আপনার কৃপায় আমরা স্বর্গরাজ্য পেয়ে গেছি, যাতে আর কোনোদিন অসুরেরা আমাদের স্বর্গরাজ্য নিতে না পারে, তার কোনো উপায় থাকলে আপনি বলুন। তখন বললেন, বিশ্বজিৎ যজ্ঞ করতে হবে। যদি 100টা বিশ্বজিৎ যজ্ঞ করতে পারো, কোনোদিনও দেবতা অসুরেরা তোমাদের রাজ্য নিতে পারবে না। গুরুদেব, তাহলে আপনার কৃপাতে হয়ে যাবে, আপনি মন্ত্র উচ্চারণ করতে থাকুন আর আমরা যজ্ঞে শোয়া করতে থাকুন। মন্ত্র উচ্চারণ যখন তিনি করতে গেলেন, তখন তিনি কি করতেন? দেবতাদের নামে যখন ভাগ দেওয়া হয়, তখন তিনি বড় করে স্বাহা বলতেন। আর তিনি মামার গোষ্ঠী অসুরের ভাগে যখন দিতেন, তখন ছোট্ট করে মন্ত্র বলে দিয়ে দিতেন। এই ঘটনাটা বেশ কয়েকজন দেবতাদের নজরে পড়ল, চোখে পড়ল। তারা কি দেবরাজ ইন্দ্রকে বলে দিলেন। দেবরাজ ইন্দ্র মদমুক্ত পাগল হয়ে আসলেন। আর তিনি কি করলেন? তিনি অমোঘ অস্ত্রের দ্বারা বিশ্বরূপের মাথাটাকে কেটে ফেলে দিলেন। এতে কি হলো? ব্রহ্মহত্যা পাপ হয়ে গেল। এই ব্রহ্মহত্যা পাপ নিয়ে ইন্দ্র ঘুরতে ঘুরতে বহু জায়গায় গিয়েছিলেন। তারপরে তার পাপকে 4 ভাগে বিভক্ত করে 4 জনকে দিয়েছিলেন। এক হলো ভূমি, ভূমিকে 1 ভাগ পাপ দিয়েছিলেন। এই জন্য ভূমিতে যেখানে যেখানে মাটি ঊষর বর্ণ হয়ে যায়, সেই স্থানে কোনো বৃক্ষলতাদি গাছপালা হয় না, এটা হলো ব্রহ্মহত্যা পাপ। খাদ্য শস্যের বীজ উৎপন্ন হয় না। জলকে 1 ভাগ পাপ দিয়েছিলেন, যে পাপের দ্বারা জলের মধ্যে সাবানের ফেনার মতো ভূত ফেনা সৃষ্টি হয়, এটা হলো ব্রহ্মহত্যা পাপ। বৃক্ষকে 1 ভাগ পাপ দিয়েছিলেন, এই জন্য বৃক্ষের আঠা বের হয়, বৃক্ষের গাছ থেকে যে আঠা বের হয়, এটা ব্রহ্মহত্যা পাপ। আর মহিলাদেরকে 1 ভাগ পাপ দিয়েছিলেন, যেটা তাদের প্রতি মাসে মাসে রজস্বলা হয়ে থাকে। এইভাবে 4টি স্থানে 4 ভাগ পাপ
দিয়ে তিনি পাপমুক্ত হয়েছিলেন। কিন্তু বিশ্বরূপের পিতা ত্বষ্টা তিনি চিন্তা করলেন, দেবরাজ ইন্দ্র বড় স্বার্থপর, নিজের কার্যসিদ্ধির জন্য আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করলো, আর তারপরে আমার ছেলেকে সে মাথা কেটে দিয়েছে। আমি তাকে বধ করতে পারি এমন একটি সন্তান উৎপাদন করব। আর এর জন্যই তিনি ভৃগু ঋষি ব্রাহ্মণদেরকে নিয়ে বসে আলোচনা করতে শুরু করলেন। সিদ্ধান্ত হলো কি, আপনি একটি যজ্ঞ করুন। সেই যজ্ঞতে দক্ষিণাবর্ত অগ্নিতে আমরা আহুতি প্রদান করব, আর মন্ত্র বলবো যে ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হোক। দেখবেন যজ্ঞকুণ্ড থেকে সেই পুত্র উৎপন্ন হবে। এই সিদ্ধান্ত নিয়ে যজ্ঞ কার্য আরম্ভ হলো, কিন্তু যজ্ঞ কার্য আরম্ভ করতে গিয়ে মন্ত্রটা একটু ভুল হয়ে গেল। এই যে বৈদিক মন্ত্রের মধ্যে 3 রকম স্বর আছে: উদ্দাত, অনুদাত, স্বরত। এই 3টি স্বর পাওয়া যায়, যাকে হরিনামামৃত ব্যাকরণ অনুসারে আমরা ঋস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর বলে থাকি। ত্বষ্টা যখন নিজের পুত্র বিশ্বরূপ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকের দ্বারা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞতে ইন্দ্রকে মারতে পারে এমন একটি পুত্র উৎপন্ন হোক, কিন্তু মন্ত্রের উচ্চারণটা ভুল হওয়ার কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্মনেক হয়ে গেল। তাই মন্ত্র উচ্চারণটা খুব সাবধানে করতে হয়। এই প্রকারে মন্ত্র ভুলের ফলে ভুল বিপরীত ফল হয়ে গেল, যার ফলে ইন্দ্রকে হত্যা করতে পারল না সেই পুত্র, বরং ইন্দ্রের হাতে মারা গিয়েছিল। তাই বেদ মন্ত্র উচ্চারণে সকলের অধিকার দেওয়া হয় না কেন? এই উদ্দাত্ত, অনুদাত্ত, স্বরত্ব ও স্বরটি ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। বেদ পাঠ করিলে উচ্চারণ ঠিক থাকতে হবে, এই জন্য বেদেতে সকলের অধিকার দেওয়া হয় না। একটা হলো আমাদের সাকাম কর্ম, আর একটা হলো আমাদের নিষ্কাম কর্ম। সাকাম কর্ম করতে গিয়ে যদি অল্প মন্ত্রের ভুল হয়, মন্ত্রের বিপরীত ফল পাওয়া যাবে। তাই যজ্ঞের মন্ত্র ভুল হওয়ার কারণে ইন্দ্রকে বধ করতে পারল না, বরং ইন্দ্রের হাতে সেই পুত্র মারা গিয়েছিল। সেটাই একটা বিরাট কাহিনী আছে। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আপনার যতই শ্রদ্ধা থাকুক, যতই ভক্তি থাকুক, যতই প্রেম থাকুক না কেন, কর্মকাণ্ড করতে গিয়ে যদি আপনি মন্ত্রের ভুল করেন, তাহলে তার বিপরীত ফল ভোগ করতে হবে আপনাকে। উদাহরণ দিলেন কি, এক গৃহস্থের স্ত্রী অসুস্থ হয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, রোগ কিছুতে ভালো হয় না, দিন দিন আরো রসাতলে যাচ্ছে। তখন তিনি এক সাধু বাবার চরণে শরণাপন্ন হলেন। জাগতিক জগতের চিকিৎসা শেষ, পরমার্থিক জগতের যদি কোনো চিকিৎসা থাকে তাহলে করে দেখি স্ত্রী বাঁচে কি না। সাধু বাবা, তুমি একটা উপায় বলে দাও। সাধু বাবা তখন তিনি বললেন, আমি একবার দুর্গার স্তুতি পাঠ করেছিলাম, আর দুর্গার স্তুতির মধ্যে লেখা ছিল একটি মন্ত্র। মন্ত্রটা কি ছিল? ভার্যাম রক্ষতু ভৈরবী। এই মন্ত্র যদি আপনি 7 দিন জপ করেন, একটা প্রদীপ জ্বালিয়ে, একটা ধূপকাঠি জ্বালিয়ে বসবেন, উত্তর বা পূর্বমুখী শুদ্ধ মুখে, সামনে একটা দুর্গা বা কালীর ফটো রাখবেন, আর এক মনে এক চিত্তে এক ধ্যানের দ্বারা কি বলবেন? ভার্যাম রক্ষতু ভৈরবী। যাও, তোমার স্ত্রী বেঁচে যাবে। ঠিক আছে, ভার্যাম রক্ষতু ভৈরবী, ভার্যাম রক্ষতু ভৈরবী জপ করে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা। আরে দাদা, তুমি ঊর্ধ্বশ্বাসে কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, তোমার বৌদির তো অবস্থা বড় খারাপ, মারা যাবে। আমরা যেভাবে সাধারণ কথা বলি, দুজনের মধ্যে কথা বলতে বলতে মন্ত্র ভুলে গেছে। কি যেন মন্ত্র বলেছিলে সাধু বাবা? ভার্যাম ভক্ষতি ভৈরবী। এই মন্ত্র জপ করতে 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 বাড়িতে চলে গেছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একেবারে
মা কালীর ফটো সামনে রেখে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ভক্তির সহিত একেবারে শ্রদ্ধার সহিত মনে প্রাণে ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী শুরু হয়ে গেছে। 3 দিন যেতে না যেতে বউ মরে গেছে। বউ যখন মরে গেছে তখন তো তিনি খুব রেগে একেবারে, হ্যাঁ সাধু বাবা কি মন্ত্র দিল, হে সাধু বাবা তুমি কি মন্ত্র দিয়েছ, তুমি বললে আমার বউ বেঁচে যাবে, আমার বউ মরলো কেন? সাধু বাবা বলছে এরকম তো হওয়ার কথা নেই, বেদের মন্ত্র কখনো ভুল হবে না। বলো তুমি কি মন্ত্র বলেছো? বলে আপনি যা বলছেন তাই বলেছি। আরে আবার শুনি না তোমার মুখে কি তুমি মন্ত্রটা বলেছো, 3 দিন ধরে তো তুমি এই মন্ত্র পাঠ করতেছো, তোমার তো মুখস্থ হয়ে গেছে, বলো তো তুমি কি মন্ত্র বলেছো? বলে ভার্যাম ভক্ষতি ভৈরবী। হায় রে পাগল, আমি তো তোমাকে এই মন্ত্র দেই নাই। হ্যাঁ আপনি দিয়েছেন। আরে না, আমি এই মন্ত্র দিই নাই তোমাকে, আমি দিয়েছি ভার্যাম রক্ষতি ভৈরবী। হে ভৈরবী মা তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি রক্ষতির জায়গায় ভক্ষতি, ভাইজাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। হে ভবানী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও, হে ভবানী তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। মন্ত্রের উৎফল হয়ে গেছে। আমি বলছি রক্ষা করার কথা আর তুমি বলছো ভক্ষণ করার কথা, খাওয়ার কথা। তো মা কালী এসে তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছে, আমার কি দোষ? ভুল মন্ত্র জপ করলে কখনো শুদ্ধ মন্ত্রের ফল পাওয়া যাবে না। ভুল মন্ত্র জপে ভুলই ফল পাওয়া হবে। এই জন্য দ্রষ্টা যখন যজ্ঞ করেছিলেন, যজ্ঞের ঋত্বিকগণ মন্ত্রের উচ্চারণে ভুল করেছেন, উদ্দাত্তের জায়গায় অনুদাত্ত করে দিয়েছেন, আর অনুদাত্তের জায়গায় উদ্দাত্ত করে দিয়েছেন। শত্রু শব্দটা জোরে উচ্চারণ হওয়ার কথা ছিল, ইন্দ্র শব্দটা আস্তে। ইন্দ্র শত্রু বিদস্ততাম, তাহলে ইন্দ্রকে মারতে পারবে এমন শত্রু হবে। আর ইন্দ্র শত্রু বিদস্ততাম ছোট হয়ে গেল, ইন্দ্রের হাতে ছেড়ে মারা যাবে। 3টা শব্দই আছে, ইন্দ্র শত্রু বিদস্ততা, কিন্তু 3টা স্বর, একটা উদ্দাত্ত একটা অনুদাত্ত স্বর, মানে হস্য দীর্ঘ প্লুত। শব্দের উচ্চারণের ভুলের কারণে স্ত্রী মারা গেলেন। এই জন্য ভুল মন্ত্র জপ করলে কখনো সিদ্ধি লাভ হয় না। মন্ত্র শুদ্ধ মন্ত্র জপ করতে হয়, তবেই সিদ্ধি লাভ হয়। আমাদের গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি 3 বার দীক্ষা নিয়েছেন, তারপরে গিয়ে সিদ্ধি হয়েছে। প্রথমবার তিনি দীক্ষা নিয়েছিলেন কাটুয়া মহকুমারের অন্তর্গত বিরুদ্দাল গোস্বামী, ফরিদপুর জেলার। তখন তো 2 দেশ এক ছিল। প্রথম দীক্ষা গুরু হলেন ফরিদপুরের বিরুদ্লাল গোস্বামী, কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নিলেন। তারপরে শিক্ষা মন্ত্র নিলেন সখীচরণ দাস বাবাজি মহারাজের কাছ থেকে, তারপরও কাজ হলো না। তারপর সিদ্ধ চৈতন্য বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিলেন, তবে গিয়ে কাজ হলো। তারপরে নিত্যানন্দ বাবাজি মহারাজের কাছ থেকে গিয়ে বেশাশ্রিত হয়েছিলেন। তিনার জীবনে 4 বার গুরু ধরেছেন, তবে গিয়ে তিনি ঠিক গন্তব্য স্থানে গিয়ে পৌঁছেছেন। দীক্ষা গ্রহণ করা দেহসুখের জন্য নয়, দীক্ষা গ্রহণ করা হলো আত্মকল্যাণের জন্য। যদি দীক্ষা গ্রহণ করে গুরু ধরে যদি আমার কোনো আত্মার কল্যাণ না হয়, তাহলে সেই মন্ত্র জপ করে আমার কি লাভ হবে? এই জন্য আরো উপরের স্তরে তখন যেতে হয়। আমরা যেভাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ডিগ্রি কলেজ, সাধন ভজনের ক্ষেত্রে কিন্তু সেরকম আছে। আমাদের সাধন ভজনের ক্ষেত্রে পরমার্থিক স্তরও সেরকম আছে। এইগুলো স্তরগুলো পরিবর্তন করতে হয়। তবে হ্যাঁ, একই গুরুদেব এই 4টি স্তর আপনাকে পরিবর্তন করিয়ে দিতে পারেন, সেই রকম গুরু ধরতে দিতে পারেন। আর না হলে 4 গুরুর কাছ থেকে 4টি স্তর অতিক্রম করতে হবে। যাই হোক, এবার ইন্দ্রকে বধ করার জন্য এক শত্রু যজ্ঞ কুণ্ড থেকে প্রকট হলেন। ইনার নাম কি? ইনার নাম ছিল বৃত্তাসুর। বৃত্তাসুর যখন যজ্ঞ কুণ্ড থেকে প্রকট হলেন, প্রকট হওয়ার পরে বললেন, আমাকে কেন সৃষ্টি করছো, বলো আমি কি কাজ করবো? বলে যাও
দেবরাজ ইন্দ্রকে সংহার করে আসে। দেবরাজ ইন্দ্রকে সংহার করতে গেলেন, যুদ্ধং দেখি শুরু হলো, যুদ্ধ করে দেবতাদেরকে পরাজিত করে দিলেন। দেবরাজ ইন্দ্রকে ধরে একেবারে গিলে ফেলে দিয়েছেন, এত বড় রাক্ষস বৃত্তাসুর। কিন্তু ইন্দ্র তো অমৃত পান করেছে, অমর, এই জন্য বৃত্তাসুরের পেটে যাওয়া সত্ত্বেও তার মৃত্যু হলো না। হাতের মধ্যে বজ্র ছিল, বজ্র দিয়ে বৃত্তাসুরের পেট কেটে ইন্দ্র বেরিয়ে আসতে 6 মাস সময় লেগেছে বেরিয়ে আসতে। এত শক্ত শরীর বৃত্তাসুরের চামড়া। ওরে বাবা, সর্বনাশ! সমস্ত মুনি ঋষিরা বলছেন, ইন্দ্র তুমি বৃত্তাসুরকে বধ করো, যদি এতে তোমার পাপ হয় তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা তোমাকে করাবো, কিন্তু এমন অসুরকে রাখা যাবে না। বৃত্তাসুর স্বর্গরাজ্য দখল করে বসে গেলেন, তার আসরিক বিদ্যা সর্বদিকে প্রচার করতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র নিরুপায় হয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, কিভাবে বৃত্তাসুরকে বধ করা যাবে। ব্রহ্মা বলেন, একটা উপায় আছে, নৈমিষারণ্য তীর্থে চলে যাও, সেখানে দধিচি মুনিকে দেখতে পাবেন। এই দধিচি মুনির অস্থি নিয়ে আসো। দধিচি মুনির অস্থি দিয়ে যদি বিশ্বকর্মাকে দিবে, তিনি একটা বজ্র তৈরি করে দিবেন, আর সেই বজ্রের দ্বারাই একমাত্র বৃত্তাসুরকে বধ করা যাবে, আর কোন অস্ত্রের দ্বারা বৃত্তাসুরকে বধ করা যাবে না। দেবরাজ ইন্দ্র বড় স্বার্থপর, নিজের কার্যসিদ্ধির জন্য সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি চলে গেলেন। গিয়ে উপস্থিত হয়ে গেলেন দধিচি মুনির কাছে। হে মহারাজ, আপনি আমাদের একটু উপকার করুন। বলো, কি উপকার করতে পারি? আপনি এখনই প্রাণ ত্যাগ করুন। কেন? আপনি প্রাণ ত্যাগ করলে পরে আপনার হাড্ডি নিয়ে যাব আমরা, গিয়ে বিশ্বকর্মাকে দিয়ে অস্ত্র তৈরি করব, তার দ্বারা বৃত্তাসুরকে বধ করব, না হলে আমরা স্বর্গরাজ্য আর কোনোদিনও ফিরে পাবো না। দধিচি মুনি বললেন, আমার মনে খুব বাসনা ছিল, সমস্ত ভারতবর্ষে যত তীর্থ আছে সমস্ত তীর্থ দর্শন করবো, প্রশ্ন করবো, স্নান করব। ইন্দ্র চিন্তা করলেন, সমস্ত তীর্থ দর্শন করতে গেলে 12 বছর সময় লেগে যাবে, আর 12 বছর পর্যন্ত আমরা রাজ্যহারা হয়ে মানুষের বেশ ধারণ করে পৃথিবীতে ঘুরে বেড়াবো, এটা হয় না। মহারাজ, আমি সমস্ত তীর্থকে আহ্বান করে আপনার সামনে উপস্থিত করিয়ে দিব, আপনি সবাইকে দর্শন করে, প্রশ্ন করে, প্রণাম করে আপনি এক্ষুনি প্রাণ ত্যাগ করুন, আপনার অস্থি নিয়ে আমরা বৃত্তাসুরকে বধ করব। মৃত্যুর পরেও তিনি আর দেবতাদের কাজে লাগবে এই আনন্দেতে তিনি স্বীকার করে নিলেন। এবার সমস্ত তীর্থগণে এসে উপস্থিত হলেন, দর্শন করলেন, প্রশ্ন করলেন, স্নান করলেন, আর তিনি বীরাসনে বসে গেলেন, পদ্মাসনে, এবং তিনি দেহ ত্যাগ করে নিলেন। তিনার অস্থি নিয়ে গিয়ে তৈরি হলো এই অস্ত্র। সেই অস্ত্র নিয়ে যখন বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য গেলেন, বৃত্তাসুর তখন দেখতে পেলেন সেই অস্ত্রের মধ্যে সাক্ষাৎ ভগবান নারায়ণ বসে আছেন। বৃত্তাসুর তখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ ত্যাগ করে দিয়ে 2 হাত জোর করে অস্ত্রকে স্তুতি করতেছেন। ননা কপিষ্ট না চপেরমিষ্টম না সর্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধিম কুর্বন্তবাহ সামঞ্জস্যতাং বিহিতাশ্চ কাঙ্ক্ষী। হে ভগবান, আমি স্বর্গরাজ্যের রাজা হতে চাই না, আমি পৃথিবীর রাজা হইতে চাই না, আমি অনিমা লঘিমা আদি সিদ্ধিও চাই না, আমি শুধু তোমার শ্রীচরণ চাই, আমি কেবল তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি মুক্তি পর্যন্ত চাই না। অজাত পক্ষা ইব মাতঙ্খাগাস্তনং স্ততবশলত কুলাত প্রিয়াং প্রিয়া বৃদশ্চ নুয়ান মনোর সিদ্ধাংশ দুদশক্তম্ম। অজাত পক্ষীগণ যেভাবে ক্ষুধায় কাতর হয়ে তার জননীর মায়ের দিকে প্রতীক্ষা করে, রজুদ্বারা বদ্ধ গোবৎসগণ মাতৃস্তন পান করার জন্য যেভাবে ছটফট করে, বিদেশ যাওয়া স্বামী অর্থাৎ পত্নী, বিহরিণী পত্নী যেভাবে স্বামীর জন্য
প্রতীক্ষায় থাকে, আমিও তোমার কাছে সেই জীবন্ত প্রতীক্ষা করতেছি প্রভু। এই অসুর দেহ ত্যাগ করে কখন আমি তোমার কাছে যাব, তোমার কাছে যাব, তোমার কাছে যাব। হে ভগবান, কর্ম অনুসারে যদি আবার আমাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতেই হয়, তাহলে কোনো সাধু শান্ত মহাত্মার ঘরে আমার জন্ম দিও। এইভাবে স্তুতি করতেছেন। ইন্দ্র তখন হাতের বজ্র আর তুলে বৃত্তাসুরকে মারতে পারলেন না। তিনি চিন্তা করেন, সর্বনাশ, এত মস্ত বড় সাধু, তাকে বধ করলে পরে তো আমার আবার ব্রহ্মহত্যা পাপ লেগে যাবে। একবার ব্রহ্মহত্যা পাপ করেছিলাম, সেই পাপ আমি চতুর্দিকে ভাগ করে দিয়েছি। এইবার ব্রহ্মহত্যা পাপ করলে আমি কাকে দিব? তাই আমি এই কাজ করতে পারবো না। সমস্ত মুনিগণ বললেন, আমরা তোমাকে প্রায়শ্চিত্ত করাইয়া দিব, তুমি এই বৃত্তাসুরকে বধ করো। বৃত্তাসুর যখন দেখলেন ইন্দ্র হাত থেকে বজ্র নেমে দিচ্ছেন, তখন তিনি নকল অভিনয় করে বৃত্তাসুরকে গালি দিতে শুরু করলেন। বৃত্তাসুর ইন্দ্রকে এমন ভাবে গালি দিলেন, ইন্দ্র ক্রোধ এসে গেল, সেই অস্ত্র প্রয়োগ করলেন, আর সেই প্রয়োগে বৃত্তাসুর মারা গেলেন। সুখদেব গোস্বামী পাদ বললেন, বৃত্তাসুর মারা যাওয়ার পর সমস্ত দেবগণ বৃত্তাসুরের উপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন। ভগবানের নাম সংকীর্তনের এমনই শক্তি। ভগবানের নাম সংকীর্তন মাত্রই ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, আচার্য হত্যা আদি মহাপাপী, এমনকি কুকুরের মাংসভোজী চণ্ডাল পর্যন্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। ব্রহ্মহা পিতৃহা গুগ্নং মাতৃহা আচার্যং ঘানম সপাদং সুস্কুলরং বাপি শুদ্ধায়াম দস্য কীর্তনম। এই ভগবানের নাম সংকীর্তন করতে করতে এই বৃত্তাসুর মারা গিয়েছিলেন। তাই তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে চলে গিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিলেন? কোন পাপের ফলে তিনি অসুর দেহ লাভ করেছিলেন আমাকে বলবেন। আর বৃত্তাসুরকে বধ করার পরে দেবরাজ ইন্দ্রের যে ব্রহ্মহত্যা পাপ লেগেছিল, সেই পাপ থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করলেন, সে কথাও আপনি কৃপা করে আমাকে বলবেন। তখন আদরণীয় সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভের জন্য দেবরাজ ইন্দ্র তিনি পদ্ম সরোবরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর পদ্মপত্রের মিনারের ভিতরে ঢুকে গিয়ে তিনি বাস করেছিলেন। এই মানস সরোবরটা লক্ষ্মী দেবীর সরোবর। এই লক্ষ্মী দেবীর সরোবরে সেখানে পিশাচ যেতে পারল না, অর্থাৎ পাপ যেতে পারলেন না। এখন অগ্নিদেব হলেন দেবরাজ ইন্দ্রের খাদ্যমন্ত্রী, খাবার নিয়ে দেন, জোগাড়ি দেন। অগ্নি তো জলের ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য দেবরাজ ইন্দ্র 1000 বৎসর পর্যন্ত বর্ষানি সহস্রানি লক্ষ্মী তমস্তু, লক্ষ্মীর মধ্যে মানুষ সরোবর, মান সরোবর, মানুষ সরোবরে পদ্ম ফুলের মিনালের ভিতরে ঢুকে 1000 বৎসর পর্যন্ত তিনি সেখানে এক পায়ে দাঁড়িয়ে হরির ভজন করতে করতে এই বৃত্তাসুর বধের পাপ থেকে মুক্ত হয়েছিলেন। আর ওই 1000 বৎসর নহুষ রাজত্ব করেছিলেন, স্বর্গের রাজা হয়ে তিনি বসেছিলেন এবং স্বর্গরাজ্য পরিচালনা করেছিলেন। যাই হোক, এবার তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিলেন? এই বৃত্তাসুর পূর্বজন্মে তিনি এক রাজা ছিলেন। তিনার নাম ছিল চিত্রকেতু রাজা। বিবাহ করা সত্ত্বেও তিনি কোনো পুত্র সন্তান লাভ করতে পারলেন না। পুত্র সন্তান প্রাপ্তির জন্য একের পর এক বিয়ে করতে করতে 1 কোটি বিবাহ করেছিলেন। 1 কোটি বিবাহ করেছিলেন, কিন্তু তথাপিও কোনো সন্তান তিনার হলো না। একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ আর অঙ্গিরা ঋষি এসে উপস্থিত হয়েছেন।
আত্মতত্ত্ব দান করার জন্য, ব্রহ্মতত্ত্ব দান করার জন্য। কিন্তু সেই ব্যক্তি তো আত্মতত্ত্ব ধর্মতত্ত্ব নিতে রাজি নয়, সে চায় পুত্র তত্ত্ব। আমাকে পুত্র দিন, আমাকে পুত্র দিন, আমাকে পুত্র দিন। ঠিক আছে, যজ্ঞ করো। পুত্র সে যজ্ঞ করেন। যজ্ঞ করার পর সেখান থেকে চরু উঠলো, বললেন যে তোমার সব থেকে বড় রানী কৃতদ্রুতিকে এই চরু খাওয়িয়ে দাও। চরু খাওয়ানোর সঙ্গে সঙ্গে তিনি গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে খুব সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করলেন। সন্তান পেয়ে বড় আনন্দ হলেন। সন্তান ধীরে ধীরে বড় হতে শুরু হলো। এখন যিনি সন্তান প্রসব করেছেন তাকে তো রাজা একেবারে মাথায় তুলে রেখে দিয়েছে। তার গৃহ ছাড়া অন্য কোনো স্ত্রীর গৃহে যান না। অন্যান্য স্ত্রীরা তারা তখন রেগে গেল। আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি এই ছেলেটার কারণে। এই ছেলে তো এতদিন জন্মগ্রহণ করে নাই, আমরাও রাজার ভালোবাসা পেয়েছি। এই ছেলে আসার পর থেকে আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এ হলো আমাদের কাল, এ হলো আমাদের শত্রু, তাকে মারতে হবে। সব রানীগণ মিলে একত্রে যুক্তি করে একদিন খাবারের সঙ্গে বিষ দিয়ে শিশুটাকে মেরে দিলেন। শিশুটা মারা গেল। শিশুটা মারা গেল। রাজা কাঁদতে কাঁদতে পুত্রের জন্য অন্ধ হয়ে গেলেন। হা পুত্র, হা পুত্র, হা পুত্র, কাঁদতে কাঁদতে। অঙ্গিরা ঋষি দেবর্ষী নারদ আবার এসে উপস্থিত হলেন। দেখো, যেটা কপালে নাই সেটা জোর করে নিতে নাই। তোমার কপালে পুত্র সন্তান নাই, অথচ তুমি জোর করে নিলে, লাভ হলো না? আগে তোমার যতটুকু দুঃখ ছিল তার থেকে এখন শতগুণ বেশি দুঃখ বেড়ে গেল। হা পুত্র বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলে। অতএব পুত্র আশা ত্যাগ করে হরিভজন করো, হরিভজন করো, ধর্ম আচরণ করো, ভজন করো। ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ। ধর্ম যারা আমরা আচরণ করি তাদের মধ্যে কর্মনিষ্ঠ লোকই বেশি। মানে সাকাম কর্ম, নিষ্কাম কর্ম করে এমন লোক কম। আরে কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। 1 কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ। তোমাকে সেই জ্ঞান দেওয়ার জন্যই আমরা এসেছিলাম, কিন্তু তুমি সেই জ্ঞান নিতে রাজি হলে না। কোটি জ্ঞানী জনের মধ্যে একজন মুক্ত। এখনো সময় আছে। তুমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে হরিভজন করো, তোমার আত্মার কল্যাণ করো, তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হও। কোটি মুক্তির মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। তুমি কৃষ্ণ ভক্ত হও। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা কখনো কিছু চায় না, অতএব তারা শান্ত। ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলই অশান্ত। কেন তুমি কামনা বাসনা চাচ্ছ বাবা? ছেড়ে দাও, ছেড়ে দাও কামনা বাসনা। এই কামনা বাসনা তোমার বহুবার ফুর্তি হয়েছে, 84 লক্ষ জুড়ি তুমি ভ্রমণ করেছ। এবার মনুষ্য জন্ম যখন পেয়েছ, এই নরতনু হলো ভজনের মূল। কোটি কোটি পশু আছে পৃথিবীতে, কিন্তু সবাই হরি ভজন করতে পারে না, হরিকে পায় না। এতগুলো পশুর মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেয়েছেন। কোটি কোটি প্রজাতির পক্ষীগণ আছে, তার মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছে। অতএব নরতনু ভজনের মূল। স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে শত শত, আপনি আপন হও সাবধান। বুঝাচ্ছেন? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। হে রাজন, এখনো সময় আছে। তথাপিও তিনি চাইন পুত্র, আপনারা ভগবানের প্রিয়জন, আপনারা ভগবানের প্রিয় ভক্ত, আপনারা ইচ্ছা করলে আমার মৃত পুত্রকে জীবিত করিয়ে দিতে পারেন। চরণ ধরে কান্না করছেন, আমার পুত্রকে জীবিত করে দাও। হে অঙ্গিরা ঋষি, আমার পুত্রকে জীবিত করে দাও, আমার পুত্রকে জীবিত করে দাও।
অঙ্গিরা ঋষি তখন হাততালি দিচ্ছেন। হে পুত্র, তুমি আসো। যেই জীবাত্মাকে আহ্বান করলেন, জীবাত্মা এসে আবার মৃত শরীরে প্রবেশ করল। কারণ একজন লোক মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত এই জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। আমরা তার দেহটাকে নষ্ট করে দিই বলে ঢুকতে পারে না, না হলে জীবাত্মা আবার তার এই দেহে ঢুকতে পারে, এমন শক্তি আছে, ক্ষমতা আছে। যদি এটা পচে না যায়, গলে না যায়, ঠিক থাকে, জীবাত্মা ঢুকে যেতে পারে। আমরা কেন নষ্ট করে দেই? যদি অন্য কোনো জীবাত্মা ওর ভিতরে ঢুকে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। যদি কোনো ভূত, প্রেত, পিচাস, খাটাস, ডাকিনী, যোগিনী এরা যদি এসে ওর ভিতরে ঢুকে যায়, দেখতে তো আমার বাবার শরীর, কিন্তু কাজ করবে তো সব উল্টা। এই জন্য অন্য কোনো প্রাণী যাতে ওনার দেহের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য আমরা তার দেহটাকে বিলীন করে দেই। কেউ গাড়ি, কেউ পুরি, কেউ ভাসিয়ে দিই, মানে সমাধি। কেউ মাটি সমাধি, মাটির নিচে গর্ত করে দেন, কেউ বা পুড়ে দেন, আর কেউ বা জলে ভাসিয়ে দেন। যদি আমরা পুড়ে দেই তাহলে কি হবে? তার দেহটাকে এক মুষ্টি ছাই হবে। যদি মাটির নিচে পুঁতে দেই তাহলে কতগুলো কীড়াফুক জন্মিবে, আর সেটা মাটি আবার মাটিতে মিশে যাবে। আর যদি জলের মধ্যে ফেলে দেই তাহলে শিয়াল কুকুরে টেনে টেনে খাবে, মাছে টাছে খাবে, কতগুলা বিষটা হবে। দেহের এই পরিণতি শেষে। আর এই দেহের জন্য আমরা এত বড়াই, এত অহংকার করি, যে দেহের পরিণতি এই। যাই হোক, তখন অঙ্গিরা ঋষি সর্বজ্ঞ, তিনি ডাকলেন নারদ মুনি। ডাকার সঙ্গে সঙ্গে জীবাত্মা এসে দেহের মধ্যে প্রবেশ হয়ে গেল। পুত্র উঠে বসে গিয়েছে। যেই পুত্র উঠে বসে গেছে, রাজা চিত্রকেতু মনের আনন্দে পুত্রকে ধরে, হা হা পুত্র, তুমি কোথায় চলে গেছিলে বাবা? আমরা বলি না মরে গেছে। আচ্ছা, মরে কোথায় গিয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। সেটা আমরা বলতে, কারণ সেটা বলে যাচ্ছে না যে আমি কিন্তু এই দেহ ত্যাগ করে আমি এখন বৈকুণ্ঠে যাব, বা আমি এই দেহ ত্যাগ করে আমি আবার তোমার নাতি হয়ে আসব, আমি তোমার ছেলে হয়ে আসব, আমি তোমার স্বামী হয়ে আসব, এটা তো বলা যায় না। তাই মরে গেছে, দেহের মধ্যে প্রবেশ হয়ে গেছে, বড় আনন্দ পেয়েছে, হে পুত্র, হে পুত্র। কিন্তু বিপরীত, পুত্র কি বলছে? কে কার পুত্র? তুমি আমাকে কেন পুত্র পুত্র বলে ডাকতেছ? আমি কতবার না তোমার পিতা হয়েছি তা তুমি জানো। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে একবার মনুষ্য জন্ম পাওয়া গিয়েছে। তুমি যে আমার কতবার পুত্র হয়েছে তার কি অন্ত আছে? এই জগতে কেউ কারো নয়। যেভাবে বন্যার সময়ে সব বালু একত্রিত হয়ে স্তূপকৃত হয়ে যায়, আবার আরেকবার বন্যা দিচ্ছে, সব বালু এখান থেকে সরিয়ে চলে যাচ্ছে, এইভাবে জার্মানির পেনা একত্র হচ্ছে আবার সরে যাচ্ছে, আপনার আমার মিলনটাও সেইভাবে হচ্ছে। আমার যতদিন পরমায়ু ছিল এই দেহের মধ্যে থাকার, আমি ততদিনই এই দেহের মধ্যে ছিলাম। এই দেহের ভোগদোষ আমার শেষ, তাই এই দেহ ত্যাগ করে আমি এখন অন্য দেহে চলে যাচ্ছি। তাই আমাদের এই জীবাত্মার যে দেহের মধ্যে যতদিন ভোগ, সেই দেহের মধ্যে ততদিনই ভোগ করতে হবে। আমরা আমাদের কর্মফল নিয়ে আসি ভোগ করার জন্য, কর্মফল ভোগ শেষ হলে পরে আমাদেরকে চলে যেতে হয়। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, অতএব পুত্রতত্ত্ব ত্যাগ করো। সঙ্গে সঙ্গে পুত্রটি মারা গেল। আবার আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন। দেবর্ষি নারদ তিনাকে দীক্ষা দান করলেন। দীক্ষা দান করে বললেন, তুমি আকান থেকে এক মনে এক চিত্তে আমারই দেওয়া দীক্ষা মন্ত্র তুমি জপ করতে থাকো। মাত্র 7 রাত শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত তুমি যদি জপ করতে পারো তাহলে আকাশস্থিত দেবতাদেরকে তুমি দেখতে পাবে। সংকর্ষণ মন্ত্রে তিনাকে দীক্ষা দিয়েছিলেন, এবং সেই মন্ত্র জপ করতে 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 তিনার দেহের মধ্যে বৈরাগ্য এসে গিয়েছিল।
তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে সবকিছু ত্যাগ করে বনে চলে গিয়ে হরিভজন করলেন। আর হরিভজন করতে করতে তিনি হরির পাদপদ্ম লাভ করেছিলেন। হরির কৃপাতে তিনি মনুষ্য দেহ থেকে গন্ধর্ব দেহ পেয়েছিলেন। ভগবান তাকে একটি বিমান দান করেছিলেন। এই বিমানের মধ্যে বসে তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারবে। তোমার যখন মনে হয় কৈলাসে যেতে পারবে, যখন মনে হয় বরণ্যকে যেতে পারবে, যখন মনে হয় বায়ুলোকে যেতে পারবে, যখন মনে হয় ইন্দ্রপুরীতে যেতে পারবে, যখন মনে হয় ব্রহ্মলোকে যেতে পারবে। আর এই বিমানের মধ্যে বসে তিনি ভ্রমণ করতে শুরু করলেন। হাজার হাজার বৎসর গত হয়ে গেল, গন্ধর্ব দেহ নিয়ে দিব্য বিমানের মধ্যে বসে তিনি ভ্রমণ করছেন। হরিভজনের এতটুকু শক্তি। একদিন কি হয়েছে, একদিন দৈবক্রমে তিনি গিয়ে কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন। আর সেখানে উপস্থিত হওয়ার পরে দেখেন মহাদেব হরিকথা পরিবেশন করতেছেন। রাজা চিত্রকেতু গন্ধর্ব দেহ নিয়ে দিব্য বিমানের মধ্যে বসে হরিকথা শ্রবণ করতেছেন। আর এমন সময় পার্বতী দেবী ঘর থেকে বেরিয়ে সেই মহাদেবের কুলের মধ্যে বসে গেছেন। দৃশ্যটা দর্শন করে ভালো লাগলো না। এটা তো খুব খারাপ দৃশ্য। এত বড় মুনি ঋষিরা পাঠ শ্রবণ করতেছে আর পার্বতী এসে মহাদেবের কুলে বসে গেলেন। ইনাকে শুনিয়ে শুনিয়ে কয়েকটা কটু কথা বলতে হবে যাতে উনি লজ্জা পেয়ে আসন থেকে উঠে চলে যান। তাই পার্বতীকে শুনিয়ে শুনিয়ে বেশ কয়েকটি নীতিবাচক কথা বলেছিলেন। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, আমাদের বড়দের বিচার করার যোগ্যতা আমাদের নেই। আমরা আমাদের নিচের স্তরে যারা আছে তাদের বিচার করতে পারি, কিন্তু আমাদের উপরের স্তরে যারা আছে তাদের বিচার করার অধিকার আমাদের নেই। কিন্তু ইনি বিচার করতে চলে গিয়েছিলেন। এতে পার্বতী বড় দুঃখ পেলেন এবং ক্রোধ এসলো। তিনি বললেন, হে চিত্রকেতু রাজা, গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে তোমার ভিতরে বড় অহংকার অভিমান হয়ে গেছে। তুমি কৈলাসে এসেছো আমার বিচার করার জন্য, মহাদেবের বিচার করার জন্য। যাও, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি অসুর যোনি প্রাপ্ত হও। এই পার্বতী দেবীর অভিশাপের কারণে রাজা চিত্রকেতু অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এতে পার্বতী দেবীরও পতন হয়েছিল। বৃত্তাসুর মানে চিত্রকেতু রাজা পার্বতী দেবীর অভিশাপকে মাথা পেতে নিয়েছিলেন, কিছু বলেন নাই। মহাদেব বললেন, দেখো বিষ্ণু ভক্তের কি অপার্ব মহিমা, যদি সে তোমাকে অভিসম্পাদ দিতে ভস্মীভূত করতে পারত, কিন্তু সে তোমাকে একটা অভিসম্পাদ দিল না। তোমার অভিসম্পাদ সে মাথায় করে নিয়ে গেল, কারণ তার প্রভু শ্রীকৃষ্ণ। তুমি অভিসম্পাদ দিয়ে তার কোনো ক্ষতি করতে পারো নাই। এই রাজা চিত্রকেতু প্রথম জীবনে মনুষ্য দেহে হরিভজন করে গিয়েছে, দ্বিতীয় জীবনে গন্ধর্ব দেহে হরিভজন করেছে। আর তোমার অভিশাপে এবার সে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করবে, অসুর কুলেও সে হরিভজনই করবে। আমাদের যে কুলে জন্ম হোক না কেন, হরিভজনটাই হলো আমাদের মুখ্য। হোক না জন্ম অসুর কুলে, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো দেহ পাও সেই দেহেই হরিভজন করে যাও, এটাই হলো আমাদের মুখ্য। তাই সেই দেহে হরিভজন করে গিয়ে তিনি হরিকে লাভ করতে পেরেছেন। এই যে রাজা চিত্রকেতুর চরিত্র কথা আমরা আস্বাদন করলাম। যে ব্যক্তি প্রাতকালে ঘুম থেকে উঠে এইভাবে এই লীলাকথাকে স্মরণ করেন, শ্রদ্ধার সহিত ইতিহাসটাকে পাঠ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করতে পারেন। এই জন্যই এই চরিত্র কথা আদরণীয় সুখদেব পরীক্ষিত মহারাজকে